हरि ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो ओम नमो भगवते लुग्नाथाय नमो लुग्नाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो यदा यदा जमैषु ग्लानि भवति भारतम হৈব কামনাঙ্গে ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ মহাযোগী বাবা লোকনাথে ব্রহ্মচারীর মহাগ্রন্থ কি জয় জীবনী বাবা লোকনাথের জীবনী কথা ঋষি পতঞ্জলের কর্মযোগী শিক্ষা এরপর একদিন আচার্যদেব তার দুই শিষ্যকে বলিলেন আজ আমি তোমাদের ঋষি পতঞ্জলের কর্মযোগ শিক্ষা দিব সাধকের কাছে ঋষি পতঞ্জল প্রদর্শিত কর্মযোগ ক্রিয়াই সাধনায় সিদ্ধি লাভের শ্রেষ্ঠ পদ্ধতি রূপে গণ্য হন ঋষি পতঞ্জলের মতো তপস্যা ওমকার মন্ত্র জপ ও ঈশ্বরের সমস্ত সত্তা অর্পণ করাকেই কর্মযোগ বলে এক্ষেত্রে সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্মজনিত দ্বন্দ্ব সহ্য করার প্রক্রিয়ার নাম তপস্যা কর্মযোগকে তপস্যার মাধ্যমেই সাধন পথে এগিয়ে যেতে হবে ওমকার 3 অক্ষরের মিলিত এক মহামন্ত্র ওম মন্ত্রে ও আকারের অর্থ জগৎ পিতা বা জগতের পালন কর্তা উকারের অর্থ জগতের সংহার কর্তা মকারের অর্থ জগতের সৃষ্টিকর্তা ওমকার মন্ত্র জপ করার অর্থ জগতের পালন কর্তা সংহার কর্তা ও সৃষ্টিকর্তার ধ্যান করা এই সম্বন্ধে আমি তোমাদের পরে আরো বিস্তারিত জ্ঞান দান করব ধ্যান করার অর্থ হলো ব্রু মধ্যে দেহ রূপে পরমেশ্বরের আনন্দময় ও জ্যোতির্ময় স্বরূপে মগ্ন হয়ে যাওয়া এই ধ্যানই হচ্ছে প্রধান যৌগিক প্রক্রিয়া ধ্যান করার সময় সাধকের মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে তার সমস্ত সত্তা ঈশ্বরে সমর্পণ করতে হয় এবং মনে করতে হয় আমি এই শরীরের পঞ্চক্লেশ রহিত আনন্দময় অমৃত পুত্র ব্রহ্মের অংশ কর্মযোগীর এই মনোভাব তার শরীরের পঞ্চক্লেশকে শক্তিহীন করে তাকে সমাধির পথে নিয়ে যায় মানব শরীরের পঞ্চক্লেশ তত্ত্ব লোকনাথ তার গুরুদেবকে জিজ্ঞাসা করেন শরীরের পঞ্চক্লেশ কি আচার্য ভগবান গাঙ্গুলি তখন শিষ্যদের মানব শরীরের পঞ্চক্লেশ তত্ত্ব ব্যাখ্যা করেন মানব শরীরের পঞ্চক্লেশ হলো অবিদ্যা অস্মিতা রাগ উদ্দেশ্যে এবং অবিনিবেশে এই পঞ্চক্লেশের মধ্যে অবিদ্যাই প্রধান যার শরীরে অবিদ্যা ক্লেশ বিদ্যমান অন্য 4টি ক্লেশ সেখানে অবস্থান করিবেই সাধক যদি অবিদ্যা ক্লেশকে অভিমান ত্যাগ করতে হয়
তো জীব আত্মার সত্য গুণকে এই জন্য বলা হয় একাধারে বন্ধনের কারণ। ক্ষয় করতে পারে, তবে অন্য ক্লেশগুলি সহজেই ক্ষয় হয়। সেই জন্য সাধকের প্রয়োজন প্রথমে শরীরের অবিদ্যাজনিত ক্লেশকে ক্ষয় করা। লোকনাথ গুরুদেবকে জিজ্ঞাসা করেন, ও বিদ্যা কি? আচার্য ভগবান গাঙ্গুলি তখন শিষ্যদের বলিলেন, অনিত্য বস্তুতে নিত্য জ্ঞান, অসুচিতে সূচি জ্ঞান, আর দুঃখে সুখ জ্ঞান, আর অনাত্মায় আত্মজ্ঞানকে অবিদ্যা বলে। ও আত্মজ্ঞান দ্বারা অবিদ্যার বিনাশ হলে চিত্ত বিমুক্ত হয় এবং যোগী তখন আত্মচৈতন্য রূপে নির্মল ভাবে অবস্থান করেন এবং তার ব্রহ্মস্থিতি লাভ হয়। মানব শরীরের দ্বিতীয় ক্লেশের নাম অস্মিতা। পুরুষ চেতন ভোক্তা আর বুদ্ধি অচেতন বুজ্ঞ, এই উভয়ের অভেদ জ্ঞানকে অস্মিতা ক্লেশ বলে। বুদ্ধি প্রকৃত, পুরুষ প্রকৃতির মিলনকেই জীব ভাব বলা হয়, আর জীবের সকল কৃতিত্বই প্রকৃতির পুরুষ ও কর্তা। প্রকৃতির গুণ সঙ্গ বশতই জীবের পুনঃ পুনঃ জুনিতে জন্ম ও সংসার সুখ দুঃখ ভোগ। তৃতীয় ক্লেশের নাম রাগ। সুখ ও দুঃখের জন্য উপায় সাধনে আসক্তি বা কামনাকে রাগ বলে। সাধককে সর্বদা সুখ বা সুখজনিত উপায় সাধন ত্যাগ করে চলতে হয়, তবেই এই ক্লেশের ক্ষয় হয়। চতুর্থ ক্লেশের নাম উদ্দেশ্যে। দুঃখ বা দুঃখের কারণে শরীরে যে ক্রোধ উৎপন্ন হয় তাকে উদ্দেশ্য বলে। সুখ দুঃখের ভিন্ন জ্ঞান অবিদ্যাজনিত ক্লেশ। এই ক্লেশ থেকেই উদ্দেশ্যের উৎপত্তি। সুখ দুঃখকে অভিন্ন জ্ঞান করলে যেমন অবিদ্যাজনিত ক্লেশ ক্ষয় হয়, তেমনি উদ্দেশ্যজনিত ক্লেশও ক্ষয় হয়। মানব শরীরের পঞ্চ ক্লেশটি হল অভিনিবেশে। পূর্বজন্মের মরণ দুঃখ অনুভব করে লোকের মনে যে মৃত্যু ভয় আসে, তাকে বলা হয় অভিনিবেশ। এটি হলো জন্মান্তরের সংস্কার। সাধক যখন তপস্যা বলে আত্মজ্ঞানের পথে অগ্রসর হন, তখন তার মধ্যে জন্মান্তরবাদের উদয় হয়। তিনি তখন পূর্বজন্মকে স্মরণ করতে পারেন। সেই স্থিতিতে তিনি যদি পূর্বজন্মের মরণ দুঃখে দুঃখিত হয়ে পড়েন, তবে এই ক্লেশ সাধককে সাধনার পথে বিচ্যুত করবেন। সেই জন্য জন্মান্তর বাদ জনিত এই অভিনিবেশ ক্লেশকে ক্ষয় করেই সাধককে অগ্রসর হতে হয়। লোকনাথ একদিন গুরুদেবকে প্রশ্ন করলেন, সংস্কার রূপে ক্লেশগুলিকে কি উচ্ছেদ করা যায়? আচার্য ভগবান গাঙ্গুলি তখন বলিলেন, পঞ্চক্লেশের সুখ দুঃখ মোহ ইত্যাদি স্থূল রূপে বৃত্তিগুলি সংসারীদের ভোগ করতেই হয়। কর্মযোগী তপস্যার দ্বারা এইসব বৃত্তিগুলি ক্ষয় করতে সমর্থ হয় এবং এই বৃত্তিগুলিকে তখন সাধক ত্যাগ করেন। যতদিন এই ত্যাগ সব সাধকের মধ্যে না আসে, ততদিন তাকে সাধনা করে যেতে হয়। কাম ক্রোধ লোভ মোহ বৃত্তিগুলি থেকেই পুণ্য কর্মাশয় এবং
অপুণ্য কর্মাশয় উৎপন্ন হয়। এই কর্মাশয়গুলির মধ্যে কতকগুলি বর্তমান জন্মেই অনুষ্ঠিত হয় এবং এই জন্মেই ভোগ সম্পূর্ণ করতে হয়। একে ক্রিয়াকরণ কর্ম বলে। কতকগুলি বৃত্তি আবার মরণের পরে জন্মান্তর ফল উৎপন্ন করে। একে মানব সঞ্চিত কর্ম বলে। পরবর্তীকালে জন্মান্তরবাদ অনুযায়ী সেই আত্মার পুনর্জন্ম হলে তখন এই সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্মরূপে তাকে সেই জন্মে ভোগ করতে হয়। পঞ্চক্লেশ থাকলেই পুণ্য অপুণ্য কর্মাশয়ের বিপাক হয়, আর ক্লেশ রূপ মূলের উচ্ছেদ হলে আর তা হয় না। আত্মজ্ঞান দ্বারা সাধকের অবিদ্যার নাশ হলে কর্মাশয়ের নাশ হয়, অর্থাৎ কার্য বিমুক্ত হয়। এই বিমুক্তি হলে সাধকের চিত্ত বিমুক্তি হয়। তখন সাধক তত্ত্ব রজতম এই তিনের গুণাতীত হয়ে চৈতন্য রূপে নির্মলভাবে অবস্থান করে। একত্রে তোমাদের জীব দেহে তিন গুণের অস্তিত্বের কথা বলা প্রয়োজন। শ্রী গীতায় বলা হয়েছে, তত্ত্ব রজতম জাত প্রকৃতিগুলি প্রকৃতি থেকে উৎপন্ন এবং এই তিন অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে। এই তিন গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং বিকার রহিত। সত্যগুণ নির্মল হওয়ায় জ্ঞান উৎপন্ন হয়। এই জ্ঞান কিন্তু আত্মজ্ঞান নয়। তত্ত্বগুণের অধিকারীর মধ্যে আমি সুখী, আমি জ্ঞানী, আমি ভক্ত এই রূপ অভিমানের ভাব থাকে। যতক্ষণ সত্য গুণাধিকারীর মনে এই অভিমান ভাব বিরাজ করে ততক্ষণ তিনি বন্ধন মুক্ত হতে পারেন না। এই সাত্ত্বিক অভিমান বা আসক্তি সাধনার প্রাথমিক স্তরে সাধকের মুক্তিপথের সহায়ক হয়। সাধক যখন মনে করেন আমি দিনহীন নেই, আমি পরমাত্মারই অংশ, আমি জ্ঞানী ও ভক্ত, তখন এই ভাব তাকে আত্মোন্নতির পক্ষে সহায়তা করে। তবে সাধনার উচ্চতম স্তরে এই সাত্ত্বিক অভিমান ত্যাগ করতে হয়। জীব আত্মার সত্য গুণকে এই রূপ বলা হয়, এক দ্বারে বন্ধনের কারণ ও মুক্তির সহায়ক। সাধক যখন দেখেন দেহের সত্য ইন্দ্রিয় দ্বার বুদ্ধি বৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হচ্ছে, তখন বুঝতে হবে সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে। সত্যগুণ বৃদ্ধি পেলেই সাধকের মনে জ্ঞান উৎপন্ন হয়, আর সত্যগুণের কাজ হলো চিত্ত ও ইন্দ্রিয়াদিতে আলস্য দূরীভূত করে একবার চেতনার উন্মেষ ঘটানো। সাধকের মধ্যে যখন এই চেতনার বিকাশ ঘটে তখন তিনি ধীরে ধীরে সাত্ত্বিক অভিমান ত্যাগ করে সত্যগুণাতীত হবার পথে অগ্রসর হন। রজগুণের কর্ম রাগাত্মকে। এই গুণ জীবাত্মার মধ্যে কামনা এবং আসক্তি উৎপন্ন করে। রজগুণ কর্মকে আচ্ছাদিত করে রাখে, আর রজগুণ সমন্বিত ব্যক্তি ভোগ প্রবল হয় এবং কদাচ স্বল্পে সন্তুষ্ট হন না। ভোগ প্রবৃত্তি চরিতার্থ করার জন্য এই গুণ সমন্বিত ব্যক্তি গ্রহীত আচরণশীল হয়। এই জন্য এই রূপ জীব আত্মা বিবিধ কর্মে আবদ্ধ হয়ে
দুঃখ ভোগ করে। তমগুণ সমন্বিত জীবাত্মার অন্তঃকরণে মোহিনী বৃত্তি, কর্তব্য কর্মে অপবৃত্তি ও ব্যর্থ চেষ্টার উৎপন্ন হয়। তমগুণ জীবাত্মার অধোগতি উৎপন্ন করে। তমগুণ সমন্বিত ব্যক্তি অজ্ঞান হয়। তামসিক গুণে সমন্বিত ব্যক্তি পশু, নীচ যোনি বা নরক প্রাপ্তি হন। জন্মলগ্নে কোন জীবাত্মার মধ্যে এই তিন সত্যগুণ স্বতন্ত্র বা অবিমিশ্রিত ভাবে অবস্থান করে না। প্রতি জীবাত্মাতেই এই তিন গুণের সমন্বয় থাকে। কারো মধ্যে সত্যগুণ প্রবল থাকে, কারো মধ্যে রজগুণ প্রবল থাকে এবং কারো মধ্যে তমগুণ প্রবল থাকে। যে মানবের মধ্যে যে গুণ প্রবল থাকে সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে তদনুরূপে কার্য করে। মক্কার্থী সাধকের এই গুণত্রয়ের সম্বন্ধে জ্ঞান অর্জন করা প্রয়োজন, কেননা এই গুণগুলিকে জয় করতে না পারলে সাধকের পঞ্চক্লেশের ক্ষয় হয় না এবং চিত্ত কদাপি শুদ্ধ, সংস্কার মুক্ত ও মোক্ষ সুখী হয় না। যে সাধক ভক্তিযোগ সহকারে এই গুণত্রয় অতিক্রম করে ব্রহ্মভাব লাভে সমর্থ হন, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। যে সাধক দেহের গুণত্রয় ধর্ম অনুযায়ী কার্য চালাতে তাকে উদাসীনের ন্যায় অবস্থান করেন, সত্যাদি গুণকর্ম কর্তৃক বিচলিত হন না, যাহার সর্ব বিষয়ে সমত্ব বুদ্ধি জন্মায়, যাহার নিকটে সুখ দুঃখ, মান অপমান, স্তুতি নিন্দা, শত্রু মিত্র সকলেই সমান, তিনি ত্রিগুণাতীত হন। আর এই রূপে ত্রিগুণাতীত সাধকই ব্রহ্ম ভাব লাভে সমর্থ হন। সাধকে স্বয়ং জীবাত্মাকে সাধনার মাধ্যমেই ত্রিগুণাতীত অবস্থায় নিতে পারেন। আজ তোমাদের এই পর্যন্তই শিক্ষা দিলাম। আচার্যের কাছ থেকে লোকনাথ সাধন মার্গের গ্রহ তত্ত্ব বিদ্যাগুলি শিক্ষা লাভ করেছেন। সেদিনের শিক্ষা সারা রাত তার মনকে আলোড়িত করে। তিনি চিন্তা করতে থাকেন, সাধনাই মোক্ষ লাভের একমাত্র পথ কি না। পরদিন আবার গুরুদেব আলোচনা শুরু করলেন। প্রথমেই লোকনাথ আচার্যকে জিজ্ঞাসা করেন, সাধনা ছাড়া কি মোক্ষ লাভের অন্য কোনো উপায় নেই? আচার্য বলিলেন, না, সাধনা ছাড়া সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ ভিন্ন মোক্ষ লাভও হয় না। আর মোক্ষ লাভের জন্য এই সাধনা হলো অষ্টাঙ্গ যুগের অনুষ্ঠান। আমি আজ তোমাদের সাধনার অষ্টাঙ্গ যুগ সম্বন্ধে বিদ্যা শিক্ষা দান করব। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, আজ এই অধ্যা পাঠ করিলাম। আগামী কল্য লোকনাথের অষ্টাঙ্গ যুগ শিক্ষা সম্বন্ধে পাঠ করিব। আমার কোনো অপরাধ যদি তাকে দয়াময় বাবা লোকনাথ অদম জানিয়া নিজ গুণে ক্ষমা করো, ভুল ত্রুটি মাফ করো, সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া ধর্ম পথে সদা মতিগতি দিয়া দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। হে ভক্তগণ, এই অধ্যা পাঠে লোকনাথ বাবার সম্বন্ধে যে পাঠ করেছিলাম শিক্ষা জ্ঞান সম্বন্ধে, যদি আপনাদের ভালো লাগে তো জয় বাবা লোকনাথ বলে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেক মানুষের ঘরে ঘরে সেই যুগ বিদ্যা সম্বন্ধের কথা পৌঁছে এবং মানুষের শুনে যেন মানুষের সনাতন ধর্ম সম্বন্ধে জ্ঞান হয়। সেই জন্য এইটার মধ্যে আপনারা সবাই লাইক করে দিয়ে দিবেন, এই অনুরোধ রইল আমার আপনাদের কাছে। জয় বাবা লোকনাথ বলে লাইক করে দিবেন। আর রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবেন, বাবা লোকনাথের কথা স্মরণ করিবেন। বাবা লোকনাথ আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি বল হরি।